তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছি কিভাবে আমি বাড়ি থেকে শিয়ালদা স্টেশন আসলাম। তারপর আমি গেলাম কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল প্রতাপ এক্সপ্রেস। সেখান থেকে 4 বন্ধু মিলে আমরা এই ট্রেন ধরলাম। আমাদের 4 বন্ধুর সিট 4টে কামরায় পড়েছিল। আমার কামরা ছিল B3। B3তে খুব সুন্দর একটা পুচকে উঠেছিল, কি কিউট ছিল, পুরো একদম পুতুল। ওর সাথে হাসি মজা করতে করতে, গল্প করতে করতে আমার প্রায় সারা রাতটা কেটে গেছিলো। এবং ট্রেনের সবাই বেশ ভালোভাবে হাসি মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। এরপরে আমি শুয়ে পড়লাম। শুয়ে যখন পরের দিন সকালবেলা উঠলাম, তখন দেখলাম আমি চলে এসেছি প্রয়াগরাজ স্টেশনে। প্রয়াগরাজ স্টেশনে ট্রেন একদম 11:30টার সময় নামিয়ে দিয়েছিল। তবে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন এই প্রতাপ এক্সপ্রেসে করে আসা। তাহলে শুক্রবার রাত্রেবেলা মাত্র সপ্তাহে একটা দিনই ট্রেন ছাড়ে। এই ট্রেনটা করে আপনারা আরামসে চলে আসতে পারবেন। ট্রেনটা কিন্তু ফাঁকায় ফাঁকায় নিয়ে চলে আসবে আপনাদের। তো এই হচ্ছে পুলক এবং আমি এবং আমার আরও 2 বন্ধু ছিল। আমরা 4 জন মিলে একটা টোটো করলাম। টোটো করে সোজা গেলাম রামকৃষ্ণ হোটেল, যে হোটেলে সারা বছর একই রেট থাকে, মাত্র 1300 টাকা। দেখুন, রেট চার্টও আমি দিয়ে দেবো। 1300 টাকায় আপনারা রুম পেয়ে যাবেন। আমরা এইরকম এত বড় সাইজের 2টো রুম নিয়েছি। একটা রুমে 2 জন থেকেছি, আর একটা রুমে 2 জন থেকেছি। তারপরে ওদের ওখানে খাওয়া দাওয়া খুব সুন্দর। এই থালিগুলো, ভেজ থালিগুলো 150 টাকা করে। তো আমরা খাওয়া দাওয়া সেরে ওই টোটো করে আমরা সোজা চলে গেলাম সঙ্গমে। কিন্তু যাওয়ার পথে আমাদের পথে এত জ্যাম লাগছিল, দেখুন সব রাস্তা থেকেই আমাদের প্রায় গাড়ি ঘুরিয়ে দিচ্ছিল। এই করতে করতে আমরা সঙ্গমে গিয়ে পৌঁছালাম প্রায় সন্ধ্যাবেলা, মানে ওই যখন সূর্যাস্ত হবে আর কি, এরকম 6টা নাগাদ। তো এই হচ্ছে পিপা পুল। এরকম 30 থেকে 32টা পিপা পুল করা হয়েছে। এই পিপা পুল টোপকে আমরা আখাড়া দেখতে দেখতে এবং সমস্ত নাগা সাধু এবং আরও অনেক সন্ন্যাসী সাধুদের দেখতে দেখতে আমরা সোজা চলে আসলাম সঙ্গমের কাছে। যখন আমরা সঙ্গমে আসলাম তখন ঘড়িতে বাজে 6:10-15। সূর্য জাস্ট মানে ডুবে যায় এরকম অবস্থা। তো আমরা এই পিপা পুল টোপকে একেবারে সঙ্গমের কাছে এসে একটু নাচানাচি করলাম। নাচানাচি করে আনন্দে বেশ আমরা মজা করতে লাগলাম, কারণ আমরা সেই জায়গায় এসে উপস্থিত যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল। তো সেখানে প্রায় আমরা নাচানাচি করে প্রচুর ভিড় ঠেলে আমরা চলে গেলাম একেবারে সঙ্গম স্থলে, যেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ স্নান করছেন এবং সেখানে জামা কাপড় ছাড়ছেন। এবং এই হচ্ছে সেই মেন সঙ্গম স্থল। এখানে গিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী দেবীর নাম নিয়ে, জগন্নাথ বাবার নাম নিয়ে আমি ডুব লাগিয়ে দিলাম। অজস্র ডুব লাগালাম। ঠান্ডা আর মনেই হলো না। রাত্রি 8টা বেজে গেল আমার এইসব করতে করতে। তারপরে উঠে আরও হাসি মজা করতে করতে কিছু চা খেয়ে, চা বা কিছু টুকিটাকি জিনিস খেতে খেতে আমরা চলে আসলাম এলাহাবাদ ফোর্টের সামনে। সেখান থেকে চলে আসলাম পাতালপুরের মন্দির। সেইগুলো দেখার পর এবং আরও কয়েকটা মন্দির দেখার পর আমরা ওখান থেকে একটি টোটো বুক করে চলে আসলাম চুঙ্গি মোড়। চুঙ্গি মোড়, এই হচ্ছে চুঙ্গি মোড়। এখান থেকে আমরা একটা টোটো বুক করে আমরা চলে গেলাম সিভিল লাইন বাস স্ট্যান্ড, যেখানে আমরা আমাদের হোটেল নিয়েছিলাম। তো টোটাল আমাদের 20-40 টাকা লাগলো। তো হোটেলে এসে আমরা আবার সেই নিরামিষ রুটি, পালং শাকের তরকারি, পনিরের তরকারি, পাঁপড় ভাজা এইসব খেতে লাগলাম। তো এইবার আমার শুরু হচ্ছে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক আজকের দ্বিতীয় দিনের ভিডিও এবং অন্তিম পর্ব। তো গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 9টা। এবার আমরা আমাদের রুম ছেড়ে দেবো। আমাদের ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি। নিয়ে ব্যাগটাকে নিচে রেখে দিয়ে আমরা সোজা চলে যাবো মেলাতে। মেলা ভালো করে ঘুরে টুরে খেয়ে দিয়ে আবার সেই দুপুরবেলা আসবো এবং তখন ডিসাইড করবো যে কোথায় যাবো, হরিদ্বার যাবো না অযোধ্যা যাবো। দুপুরবেলা এসে ডিসাইড করবো। এখন মোটামুটি এখানে মেলাটা ভালো করে আগে ঘুরে নিই। দেখতে পাচ্ছ, এই হচ্ছে 1300 টাকার রুম। 1300 টাকা এর থেকে ভালো রুম কি তোমরা পাবে বলো? এদিকে কত বড় জায়গা, এদিকে একদম আরামসে 2 জন থাকলাম, 3 জনও থাকতে পারো। এই রুমের একটা সুবিধা কি, যতজন তোমরা থাকবে, তো এই রুমে যদি তোমরা 4 জন থাকতে পারো তাহলে 2 জনের রুম, বাকি 2 জনের জন্য 200 টাকা করে দিতে হবে। 200 400 টাকা। 3 জন থাকলে বাকি একজনের জন্য 200 টাকা দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এদের রেট সারা বছর সেম থাকে। তো এরকম যেরকম একটা হোটেলের তোমাদের সন্ধান দিলাম, যেখানে তোমরা অত অল্প টাকাতে এই মেলাতে থাকতে পারো, সেরকম এবার তোমাদের টেন্টের সন্ধান দেবো, যেখানে তোমরা মহারাজের সাথে কথা বলে ফোন করে ওখানে খাওয়া দাওয়াও পাবে, ওখানে থাকার জায়গাও পাবে। বাট টেন্টে একটু ঠান্ডা লাগবে। আর যখন তোমরা চলে আসবে খাওয়া দাওয়া এবং থাকা বাবদ কিছু তোমরা দক্ষিণে দিতে পারো। সেটা তোমাদের খুশি মতো 300, 400, 500 টাকা দেবে। চলো মেলায় গিয়ে তোমাদের ওটা দেখাই। এই যে আমরা এখানে লাগেজ রাখলাম, এখানে লাগেজ রেখে মেলায় যাব। বিকালবেলা এসে লাগেজ নিয়ে স্টেশনে ট্রেন ধরে বাড়ি। এই হচ্ছে খাবার দোকান। এখানে রোড সাইডে অনেক খাবার দোকান পেয়ে যাবেন। আমরা আগে এটা খাই, তারপর ছোলে বাটেরাও খাবো। আগে চা আর একটু ব্রেড টোস্ট খেয়ে নিই। পুলক কেমন লাগছে খেয়ে বলো? দারুণ দারুণ, তবে একটু বেশি নুন লাগছে। নুন লাগছে, মানে বাটারে এমনি নুন থাকে আর এটা বেশি করে ব্ল্যাক সল্ট দিয়েছে। তবে
ভাই আর আমার এইটুকুতে পেট ভরবে না, তাই তো? আমরা এরপরে কি খাবো? ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে খাবো, সেই যে দূরে ছোলে ভাটুরের দোকান, ওটা খাবো। খেয়ে তারপর মেলার জন্য যাবো। হ্যাঁ নাও 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 ভাইয়া, নিয়ে যাও। তো সকালবেলা চলছে আমাদের খাওয়া দাওয়া। এই হচ্ছে হাইকোর্ট, হাইকোর্টের সামনে একদম মেন রোডের ধারে। আমরা ওখানে ব্রেড বাটার খেলাম, তারপরে এখানে খাচ্ছি কচুরি। এই ভাইয়ার দোকান থেকে খাচ্ছি কচুরি, নতুনত্ব একটা জিনিস। बैठिए सर जी, बैठिए। এখানে গরম গরম কচুরি হচ্ছে, আর এইখানে সাইজগুলো একটু ছোটো ছোটো, মশলাদার। তো এই হচ্ছে প্লেট 40 টাকায়। এখানে পনিরের তরকারি আছে, আর এটা আলু মটরের তরকারি আছে, আর মশলাদার। এটা হচ্ছে রায়তা। এটা কি দেওয়া? মিষ্টি দই না? दही दही टॉप दही। अच्छा मटर पनीर। अच्छा भैया आपका नाम क्या है? अच्छा ये जगह का नाम क्या है? सिविल लाइन बस स्टैंड। अच्छा बिग बाजार। এবার আমরা বন্ধুরা মিলে খাবো। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে জায়গাটা, এটা হচ্ছে নতুন পোল, মানে নয়া পোল। দেখুন আমরা এখন কুম্ভ মেলায় ওই যে ইলেকট্রিক নাগরদোল্লা, তারপরে ময়ূর যেগুলো হয়েছে ওখানে আমরা যাচ্ছি। আর এই পুরো প্রয়াগরাজ জুড়েই শুধু মেলা আর মেলা হচ্ছে, যেহেতু প্রচুর জ্যাম এই ব্রিজের তলা দিয়ে এবং ব্রিজের ওপর দিয়ে। যেটা দিয়ে খুশি আপনারা যেতে পারেন। পায়ে হেঁটে ব্রিজ ক্রস করলে আপনারা আসবে চুঙ্গি, সেই চুঙ্গি থেকে আবার টার্ন নিলে সঙ্গম। দেখুন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আপনারা আরামসে এসে আপনারা আপনাদের গাড়ি নিয়ে এসে এখানে পার্ক করতে পারেন। এখানে শুধু গাড়ি নয়, বাস, আপনারা যে কোনো গাড়ি নিয়ে এসে এখানে পার্কিং করতে পারেন আরামসে। নয়া পোলের কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু এখানে আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু মানে ওভারব্রিজ, তার পাশে এখানে কার পার্কিং আছে। আর দূরে দেখা যাচ্ছে রাম মন্দির করেছে এখানে, মানে এত সুন্দর প্যান্ডেল দিয়ে রাম মন্দির করেছে, ওটাই দেখাবো বলে আপনাদের নিয়ে এসেছি। আর তার সঙ্গে তো এরকম ইলেকট্রিক দোলনা, ড্যান্স, ময়ূর সব কিছু আছে। তো এই আমরা সকাল সকাল শীতের সকালবেলা মেলার মধ্যে প্রবেশ করে যাচ্ছি। ও একটা আলাদাই ফিলিংস লাগছে। দূরে দেখা যাচ্ছে রাম মন্দির, এই যে ব্রেক ড্যান্স আছে, সেরা সেরা সেরা। ওদিকে ময়ূর উঠছে, ওই তো এই ময়ূর একবার ছোটবেলায় চড়তে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আশা করি কুম্ভ মেলাতে এইসব এখনো অবধি কেউ দেখায়নি। আলাদাই অনুভূতি, আলাদাই। কুম্ভ মেলা কেন মানুষের কাছে এত প্রিয় এবং কেন এটা 12 বছর পর পর আসছে, তার কারণই হলো যে এরকম মেলা পুরোটা রাজ্য জুড়ে মেলা, মানে প্রয়াগরাজ জুড়ে মেলা। আপনি এই মেলা মনে হয় 1 মাসেও শেষ করতে পারবেন না। 2 দিন তো অতীব কম, আপনারা তো 1 মাসে শেষ করতে পারবেন না। সেই কারণেই এই মেলা 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি করা হয়েছে। তার একটাই কারণ হচ্ছে এখানকার যারা স্থানীয় তারা 1 মাস ধরে এই মেলা ঘুরে ঘুরে দেখবে, তারাও মনে শেষ করতে পারবে না। ওয়েলকাম টু কুম্ভ মেলা। আমি এখন আছি কুম্ভ মেলা 2025-এর সকালবেলা, শীতের সকালবেলা। আমি কিন্তু এখন অযোধ্যাতে নেই, আমি আছি কুম্ভ মেলায়। আমার পেছনে হচ্ছে রাম মন্দির। মানে ভাবা যায় রাম মন্দির বানানোর দিক থেকে কিন্তু কলকাতা ফার্স্ট, কারণ কলকাতার দুর্গাপুজোতে অলরেডি এরকম রাম মন্দিরের প্যান্ডেল বানিয়ে ফেলেছে। আর এখানে এরকম মানে কি বলবো, থার্মোকল দিয়ে বা অনেক রকম জিনিস আছে যেগুলো আমি গিয়ে দেখছি, কাঠ দিয়ে ফোম দিয়ে কাঠ দিয়ে এখানে রাম মন্দির বানানো হচ্ছে। আর আমাদের যাওয়ারই কথা আছে, মানে কুম্ভ মেলা থেকে আমরা অযোধ্যাতে যাব রাম মন্দির দেখতে। তার আগেই আমরা এখানে রাম মন্দিরের কপি দেখে নিলাম, এত ভালো লাগছে। আর এই মেলাটা যদি তোমাদেরকে দেখাই, এই দিকে রাম মন্দিরের ঠিক পাশে দেখো এখানে ইলেকট্রিক নাগরদোল্লা আছে, ময়ূর আছে। আপনাদেরকে যারা ভিডিও দেখিয়েছে তারা শুধু সঙ্গম এবং সঙ্গমের আশেপাশে স্নান দেখিয়েছে। এই ভিডিওতে আপনারা সঙ্গমের স্নানও দেখতে পারবেন, তার পাশাপাশি মেলা কি জিনিস, আমরা বাঙালিরা মেলা মানে কি বুঝি, ময়ূর, নাগরদোল্লা, ইলেকট্রিক দোল্লা, তার সাথে অযোধ্যার রাম মন্দির এখানে এক্সট্রা পাওয়া। সত্যি বলতে এত সুন্দর লাগছে। এবার আমরা হাঁটতে হাঁটতে সঙ্গমের দিকে যাব। একটা জিনিস মাথায় রাখবেন, যদি হাঁটার মানসিকতা থাকে তবেই কুম্ভ মেলাতে আসুন, কারণ কুম্ভ মেলা সাধারণ যারা হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য নয়, প্রচুর পরিমাণে হাঁটতে হবে, কারণ রাস্তাঘাটে দেখলেন প্রচুর জ্যাম।
এই সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে যদি আসতে পারেন আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। तो भैया आप लोग कहाँ से आए हो? सुल्तानपुर से। नहा लिया? गंगा नहा लिया? एकदम मन शुद्ध हो गया? कैसा लग रहा है, फीलिंग्स बोलिए। आज ही चले जाएंगे? अच्छा अच्छा ठीक है। इस यहाँ से कोई वाराणसी या अयोध्या जाने का प्लान है आप लोगों का? अभी नहीं है। ठीक है, सब मिलके बोलिए हर हर गंगे। ठीक है। এই হচ্ছে আসল মেলা। দেখুন সেই বোলপুর শান্তিনিকেতনের মেলা এরকম আপনাদের দেখিয়েছিলাম, কুম্ভ মেলাতেও দেখুন এইগুলো না থাকলে কিন্তু মেলার সেই ফিলটা লাগে না। ওয়েলকাম টু কুম্ভ মেলা 2025। আমার পেছনে বিশাল বড় আকারের ইলেকট্রিক দোলনা চড়ছে, যেটা দেখেই তো আমার ভয় লাগে সবসময়, মাথা ঘোরে। বাট আমরা বলতে পারি যে এই কুম্ভ মেলাতে আসলে আপনারা বিশাল পরিমাণ আনন্দ পাবেন। দেখুন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই যে বাস এসেছে, এরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। রুম টুমের কোনো সিনই নেই, এখানে বাস দাঁড় করালো, খাওয়া দাওয়া খেলো, গিয়ে সঙ্গমে স্নান করলো, তারপরে এসে আবার বাসে ধরে যে যার বাড়ি। এই জায়গায় আপনারা আপনাদের প্রাইভেট কার, বাস আরও অনেক কিছু রাখতে পারেন। এই হচ্ছে ছোট্ট মতন একটা হলুদ কালারের ব্রিজ। আপনি যদি এখানে আসেন প্রয়াগরাজে, আপনাকে অনেক শর্টকাট জানতে হবে। যদি শর্টকাট না জানেন তাহলে কিন্তু পুরোপুরি ফেসে যাবেন। যদি আপনার টোটো বা অটোতে বসেন তাহলে বসেই থাকতে হবে, মেলায় আর যেতে হবে না আপনাদের, আর হাঁটার মানসিকতা নিয়ে আসতে হবে। এই দেখুন এরকম হাজার হাজার লাখো লাখো টেন্ট কিন্তু চারিদিকে করা হয়েছে। এক মায়ার নগরী, মানে প্রয়াগরাজ জংশনে পুরো সত্যি কথা বলতে এক মায়ার নগরী। মানে প্রয়াগরাজে এসে আমি একটা জিনিসই দেখছি যে আপনি হারিয়ে যাবেনই যাবেন, মানে কোথা দিয়ে কোথায় যাবেন যদি একটু মাথা খোলা রাখেন তাহলে আপনার হোটেল থেকে বা আপনার স্টেশন থেকে আপনারা খুব ভালোভাবে হেঁটে ঘুরে দেখতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে টোটোয় বা অটোয় বসে যাবেন তাহলে কোনো মতেই সম্ভব নয়, কিছুতেই আপনারা সঙ্গম যেতে পারবেন না। সারাদিন আপনাদের টোটো বা অটোতেই বসে থাকতে হবে। আমরা একে তাকে জিজ্ঞেস করে, পুলিশকে জিজ্ঞাসা করে শর্টকাট দেখে হেঁটে হেঁটে সকালটা ঘুরছি। এই আমরা মেন রোড পেয়ে গেলাম, দেখুন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সঙ্গমের দিকে। দেখুন কাতারে কাতারে লোকজন, কাতারে কাতারে লোকজন। দেখুন চারিদিকে শুধু কাতারে কাতারে লোকজন। মহাকুম্ভ মেলার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। দারুণ লাগছে, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তার সাথে আমরা চার বন্ধু যেন হারিয়ে না যাই, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আগে আমরা রাস্তা ক্রস করবো, ওই পারে যাবো। দেখুন আমার চারপাশে শুধু লোক আর লোক, দুধারে শুধু টেন্ট আর টেন্ট, আর সাধুরা আছে। এবং দেখুন দুধারে এই রাস্তা এখন টোটালি ব্লক করে দেওয়া হয়েছে, শুধুমাত্র যারা দর্শনার্থী আছেন এবং যারা সঙ্গমে স্নান করতে যাচ্ছেন তারা শুধুমাত্র হেঁটে যাতে যাতায়াত করতে পারে খুব ভালোভাবে, সেই জন্য রাস্তায় কিন্তু এমার্জেন্সি গাড়ি ছাড়া টোটো, অটো সব কিছু ব্লক। আপনাকে সঙ্গম যেতে হলে হেঁটেই যেতে হবে। আজকে এতগুলো প্ল্যান আছে, হ্যাঁ, আর কিন্তু টাইমটা আমাদের শর্ট। এই শর্ট টাইমের মধ্যে আমরা সবকিছু ম্যানেজ করতে পারবো, এটাই হচ্ছে আমাদের কাছে অ্যাচিভমেন্ট। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। চ্যালেঞ্জ আমাদের কাছে। ঠিক আছে, আমাদের যে প্ল্যান আছে না, হ্যাঁ 3 ঘন্টার প্ল্যান, মানে 3 ঘন্টার প্ল্যান। কাতারে কাতারে লাখো লাখো মানুষ শুধু হেঁটে চলেছে। এই তো সেই কামান, সেই কামান, ঘুম। সেই কামান আমাদের দেখা যাচ্ছে। আমরা আসার সময় সেদিনকে দেখে, মানে কালকে দেখেছিলাম। পার্সোনাল চপার। হর হর গঙ্গে, হর হর মহাদেব। আমার সামনে আগে পিছনে সব জায়গায় শুধু লোকে লোকারণ্য। এই জায়গায় এখন টোটো অটো সম্পূর্ণ বন্ধ। আপনাদের আসতে গেলে পায়ে হেঁটে আসতে হবে। আমরা এখন যাচ্ছি ফোর্টের দিকে এবং পাতালপুরি মন্দিরের সামনে যে ঘাটটা আছে, মেন যে ঘাট, সেখানে গিয়ে আমরা আপনাদেরকে তুলে ধরছি। কাতারে কাতারে লোকজন, দেখুন ওপর থেকে হেলিকপ্টার খালি যাতায়াত করছে। মানে এ যেন এক পবিত্র ভূমি,
এ যেন এক মানে কি বলবো, দিব্য ভূমি, ভব্য ভূমি যাকে বলে। তো আমরা এতটা হাঁটার পর এখন দেখছি সঙ্গম 1.2 কিলোমিটার, অনেকটা হেঁটে ফেলেছি। 1.2 কিলোমিটারের মধ্যে আমরা সঙ্গমের সামনে পৌঁছে যাবো। এই যে দেখা যাচ্ছে সঙ্গম 1.2 কিলোমিটার। এইগুলো হচ্ছে এখানের প্রসাদ। এই যে এখানে আপনারা এগুলো প্রসাদ হিসাবে পেতে পারেন। প্রসাদ কিছু নয়, মুড়ি, তারপরে চিট, নকুলদানা, এগুলো প্রসাদ হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন। আর মেলার ভিড়টা দেখুন। এখান থেকে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন 6 কিলোমিটার, নেইনি 8 কিলোমিটার। আর এই সামনেই আছে ফোর্ট, মানে পাতালপুরি মন্দির, এবং ওখানেই সঙ্গম আছে। তাড়াতাড়ি গিয়ে একটা ডুবকি লাগাতেই হবে। জয় জগন্নাথ। এই জগন্নাথ বাবাকে দেখতে পেলাম আমি। বন্ধুরা ভিড়টা জাস্ট দেখুন, আজকে হচ্ছে রবিবার আর ভিড়টা দেখুন, পাতালপুরি মন্দিরের সামনে ভিড়টা দেখুন জাস্ট। আর সেইখানে আমরা যাব স্নান করতে। আমি এবার সেই ভিড়ের মধ্যে প্রবেশ করতে চলেছি বন্ধুরা। সামনে এবার স্নান করার সেই সঙ্গম। এই দেখুন, ওয়েলকাম টু প্রয়াগরাজ, ওয়েলকাম টু মহাকুম্ভ 2025। হেঁটে যাওয়া যাচ্ছে না, আমাদের আবার রিটার্ন আসতে হবে। এখানে প্রচুর পরিমাণ শ্রদ্ধালু, যারা পুণ্য স্নান করে যে যার বাসের দিকে বা যে যার গাড়ির দিকে যাচ্ছে বা ট্রেন স্টেশনে যাচ্ছে, কোনোভাবে এখান থেকে ট্রেন ধরে যে যার বাড়ি চলে যাবে। বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসার ফলে এত পরিমাণ ভিড় হয়েছে। সবাই এই 45 দিনের মধ্যে, চারিদিকে শুধু লোকজন আর ধুলোতে ভর্তি। সবাই এই 45 দিনের মধ্যে যে কোনো একটা দিন এসে এখানে স্নান করতে চায়, ডুব লাগাতে চায়, যেটা একদম উচিত। কারণ এই পবিত্র ভূমি আবার কবে এই কুম্ভ মেলাতে আসবো এবং আবার কবে এত সুন্দর জায়গায় যে দেখতে পাবো তারপর ঠিক নেই। এই যে পাশেই ফোর্ট আছে, রাত্রিবেলা যেটা আপনাদের দেখিয়েছিলাম। আমাদের ডেস্টিনেশন এখন এইখানটা, এবার ওখানেই স্নান। এবার শোনো, এবার একটা কথা বলি, এবার আমরা যদি সেই এদিকে সংযোগে যদি হয়, সংযোগ হচ্ছে আমাদের এদিকে, আচ্ছা রাইট, যেন কালকে আমরা করেছি। এবার কথাটা হচ্ছে ফোর্ট যদি যেতে হয়, ফোর্টে আমাদের টিকিট লাগবে না। আচ্ছা, ওইটা দিয়ে যেতে হবে। হ্যাঁ, ওইটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, এই যে জিজ্ঞেস করলাম। এবার বলো আমাদের এখন প্ল্যান কি? চান করা, সব এখন পরিষ্কার করা চলছে। এই যে পরিষ্কার হচ্ছে, পরিষ্কার সাফাই হচ্ছে, সাফাই। লাইন দিয়ে ওয়াশরুম আছে এখানে, আপনারা পায়খানা বাথরুম সব কিছু করে নিতে পারেন। আমাদের লক্ষ্য এখন স্নান করা, যে করেই হোক একটা ডুব লাগাতেই হবে। এখান থেকে আপনারা নৌকা 100 থেকে 150 টাকা শেয়ারে আরামসে এখানে পুরো সঙ্গমটা ঘুরে দেখতে পারেন। আর দেখুন কত পরিযায়ী পাখিরা ঘুরছে। তো গঙ্গার পাড় দিয়ে আমি এখন হাঁটছি, এত সুন্দর লাগছে। পুরো চত্বরটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। এই চত্বরটা মানে জাস্ট অভূতপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মেমোরেবল ডে হয়ে থাকবে এই দুটো দিন, সেরা সেরা। মানে কুম্ভ মেলায় আপনারা না আসলে অনেক কিছু মিস করবেন, অনেক কিছু মিস করবেন, মানে যার কোনো মানে শেষ নেই। স্নানের জায়গা পেয়ে গেছি, তো আমরা চলে এসেছি স্নানের জায়গায়। এই যে সামনেই স্নানের জায়গা, চলুন। এই হচ্ছে কুম্ভ স্নানের সেই জায়গা, সবাই মিলে স্নান করছে আর চারিদিকে শুধু নৌকাতে ভর্তি।
এখানে আমরা এক্ষুনি নামবো। ভাই আসছি, তুমি আমাদের সব ব্যাগপত্রগুলো খেয়াল রেখো, ঠিক আছে? তোমার উপরে সব আশা ভরসা। তো আমরা এবার আবার স্নান করতে নামছি। এই আমাদের ব্যাগপত্র সব কিছু রাখলাম, এবার আমরা পবিত্র স্নান করতে নামছি। হাতে আমাদের মাত্র 10 মিনিট। হর হর গঙ্গে, ভাই নামছে সবার প্রথম। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। জলের কেমন অবস্থা তুমি বলো, তারপর হেভি গরম। হেভি গরম। মারবো এক্ষুনি, এরকম ছটপট করিস না বাবুরা, ছটপট করিস না বাবু। তো আমরা এখন নেমে গেছি ফের সকালবেলা সেই অসাধ্য সাধন করতে, কিন্তু পুরো পাক গোলা জল। কালকে রাত্রিবেলা অনেক পরিষ্কার জলে স্নান করেছিলাম, কিন্তু আজকে সঙ্গমের জল গুলিয়ে পাক হয়ে গেছে, কারণ এখন বাজে 11টা। সকাল থেকে এত লোক স্নান করেছে, এখানে সত্যি পুরো পাক হয়ে গেছে। ওই যে আমাদের একটা ভাই, ও ডিসাইড করলো কি এর ওপারে গিয়ে স্নান করবে, কিন্তু ওপারে গিয়ে ডিসাইড করাতে কি ওপারে গিয়ে কাউকে স্নান করতে দেবে না, এটাই হচ্ছে বড় কথা। আর এই দেখুন, তো আমি আবার পুণ্য স্নান করতে চলেছি মহাকুম্ভ মেলায় 2025-এ। এই যে আমার পেছনে সেই ফোর্ট, আর লোকজন দেখুন, ওখানে পুলককে দাঁড় করিয়ে রেখেছি যে আমাদের ব্যাগপত্র দেখার জন্য। ওকে বলেছি 5 মিনিটের মধ্যেই আমরা আসছি, কিন্তু এই শেষবারের মতো আমরা এখানে ডুব লাগাবো। আর 5 মিনিটে গিয়ে আর কথা শোনা যায়, দেখা যাক কি হয়। জয় গঙ্গা মায়ের জয়। গঙ্গা মায়ের নাম নিয়ে, জগন্নাথ দেবের নাম নিয়ে আমি এবার ডুব লাগাচ্ছি। জয় গঙ্গা মায়ের জয়, জয় যমুনা মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয়। হর হর গঙ্গে। খুব ঠান্ডা লাগছে, কিন্তু করতেই হবে ডুব। চলো মারো ডুব। এখানে পুরো বসে পড়তে হবে আর কি। বন্ধুরা, জীবনে যত পাপ করেছি, কি করিনি জানি না, কিন্তু যদি পাপ করে থাকি, সব পাপ আজকে এই গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে মুছে দিচ্ছি। জয় গঙ্গা মায়ের জয়, জয় যমুনা মায়ের জয়, জয় বাবা জগন্নাথ, জয় মা সরস্বতী। ঠান্ডা জল, পবিত্র জল, একবার স্নান করলে তারপর সব কিছু ঠান্ডা চলে যাবে। হেভি লাগছে, হেভি দারুণ লাগছে। আমি আরো দুটো ডুব দেখে নাও। 1 2 3 এবার। এই আমি সমস্ত পাপ ধুয়ে ফেললাম, এখন আমি শুদ্ধ হয়ে গেছি। হর হর গঙ্গে, হর গঙ্গে। গঙ্গা মাইয়া কি জয়। উফ, হয়ে গেছে। তো আমরা এখন মাঝ গঙ্গায় আছি, গঙ্গা যমুনা এবং সরস্বতীর একদম মিলনস্থলে আছি, মিলনস্থলে আছি। তো যাই হোক, আমরা সবাই মিলে লাস্ট একবার ডুব মেরে উঠে যাবো। তো সবাই মিলে আমার সাথে বলো, ওরা সবাই পালালো, ওরা সবাই পালালো, আমি একাই ডুব মারবো। এই সবাই মিলে বলো হর হর গঙ্গে। বিশ্বাস করে এইভাবে বসে ডুব দেওয়া সম্ভব নয়, কিন্তু কি করব, দূরে যেতে দিচ্ছে না, ওখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, নাহলে আমি সাঁতার কেটে মাঝ গঙ্গায় চলে যাবো পাবলিক। পরপর 2 দিন স্নান কমপ্লিট, আর কি চাই জীবনে। দেখুন দূরে পাখিরা, পরিযায়ী পাখিগুলো কত মজা করছে, সেরা লাগছে। তো বন্ধুরা, স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, আমার সব বন্ধুদের স্নান কমপ্লিট। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে স্টেশনের দিকে যাব, কারণ আমাদের ট্রেন ধরতে হবে দুপুরবেলা। দেখুন এই চত্বরটা কত সুন্দর লাগছে, শয়ে শয়ে মানুষ, লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ এখানে প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে স্নান করছেন, ডুব দিচ্ছেন।
সত্যি এক অভূতপূর্ব অনুভূতি। আমি এই মুহূর্তে সঙ্গমের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন চারিদিকে শয়ে শয়ে বোট এবং বহু মানুষ, লাখ লাখ মানুষ এখানে প্রতি মিনিট প্রতি সেকেন্ডে ডুব দিচ্ছেন এবং নিজেদের জীবনের পূর্ণতা অর্জন করছে, নিজেদের সব কিছু পাপ ক্ষয় করে এই পবিত্র সঙ্গমে, এই মহাকুম্ভ মেলাতে তারা স্নান করছে। সেরা লাগে, সেরা। এবার আমাদের সব কিছু কমপ্লিট। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। হেঁটে হেঁটে আবার এখন 1-1.5 ঘন্টা হাঁটতে হবে, তবে 5 কিলোমিটার দূরে নয়া পোল আসবে। সেখান থেকে আবার যদি টোটো পাই তো ভালো, অটো পাই তো ভালো, তাহলে পুরোটাই হেঁটে প্রয়াগরাজ রামবাগ স্টেশন অবধি হেঁটে হেঁটে যেতে হবে। পূর্ণ করতে আসলে একটু তো কষ্ট করতেই হয়। বন্ধুরা 19 তারিখ ঘটে গেছিলো এক মর্মান্তিক দুর্ঘটনা। জাস্ট দেখলেন আমরা স্নান করে বেরোচ্ছি মেলা থেকে, ঠিক সেই সময় 2-3টে সিলিন্ডার বাস্ট করে প্রায় 50 থেকে 60টা টেন্ট পুড়ে গেছিলো। আর ওপর দিয়ে সেই সময় 2-3টে ট্রেন পাস করছিল, যার ফলে খুবই ভয়াবহ এবং একটা আরও বড় আকারের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু ইউপি গভর্নমেন্ট এতটাই তৎপর এবং এতটাই ভালোভাবে ওখানকার দমকল বাহিনীরা আগুন নিভিয়েছে, মাত্র 10 মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়েছে এবং মানে অনেকেই আহত হয়েছেন, তবে নিহত কেউ হননি। তবে এই রকম ঘটনা আর যাতে না ঘটে সেই দিকে ইউপি গভর্নমেন্ট যথেষ্টভাবে নজর দিয়েছেন। এবং এই যেহেতু 144 বছর পর হচ্ছে এই মহাকুম্ভ মেলা, সেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়া খুবই অনভিপ্রেত একটি ঘটনা, যেটা সত্যি আমাদের কারোরই ভালো লাগেনি। এবং আশা করব এবং ভগবানের কাছে এটাই প্রে করব যে কোনো মানুষের যেন কোনো রূপ মানে বেশি ক্ষতি না হয়। যাই হোক, এই মর্মান্তিক দুর্ঘটনাও ঘটে গেল। এইটা দেখে আমরা ওখান থেকে জাস্ট বেরিয়ে আসব। মানে এবার আমাদের হেঁটে হেঁটে প্রায় 5 কিলোমিটারের মতো যেতে হবে নয়া পোল অবধি, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু অবধি। সেখানে গিয়ে, যেখানে আমরা রাম মন্দির আপনাদের দেখিয়েছিলাম, সেখান অবধি আমাদের হাঁটতে হবে। সেখান অবধি হেঁটে তারপর ওখান থেকে আমরা কোনো টোটো করে চলে যাব প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। সেখানে বিভূতি এক্সপ্রেস আছে 3:40-এ, সেই ট্রেনে করে আমরা আবার ফিরে যাব। তো এই হচ্ছে মোটামুটি 2 দিনের প্রোগ্রাম। 2 দিন এসে দেখলেন আমরা কি সুন্দরভাবে ভালোভাবে অল্প টাকায় রুম নিয়ে থেকে ভালোভাবে সঙ্গমে পরপর 2 দিন স্নান করে পুরো মেলাটা ঘুরে সব কিছু দেখে আবার সুন্দরভাবে বাড়ি চলে যাচ্ছি। আপনারাও চাইলে আসতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো যে শাহী স্নানের যে 4টে ডেট বাকি আছে, অর্থাৎ 29, 3, 12, 26, এই ডেটগুলোকে অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন। বাকি নর্মাল দিনে আসার চেষ্টা করবেন, তার ফলে স্নানটাও আপনারা ভালোভাবে করতে পারবেন, সুষ্ঠুভাবে করতে পারবেন। আমরা নর্মাল ডেটে এসেই দেখছেন যে কত পরিমাণ মানে ভিড়ের শিকার হয়েছি, তাহলে ভাবুন শাহী স্নানের দিন কী পরিমাণ ভিড় হতে পারে। তাই আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো যে শাহী স্নানের দিনগুলোকে অ্যাভয়েড করে বাকি দিনগুলোতে আপনারা আসুন। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং এখান থেকে আপনারা পারলে অযোধ্যা বা বারাণসী ঘুরে তারপরে আপনারা বাড়ি যান। দেখছেন সেই সময় ওখানকার সিএম যোগীজি উনি কিন্তু আসছেন, কারণ সেই সময় মেলাতে আগুন ধরে গেছে, সেই আগুনের জায়গাটায় উনি পর্যবেক্ষণ করতে আসছেন। বিন্দুমাত্র দেরি করেননি, সঙ্গে সঙ্গে চলে এসছেন উনি। আমরা প্রায় ক্লান্ত, আমাদের শরীরে আর কিছু নেই, এত হাঁটা পোষায়, হাঁটতে হাঁটতে তো যেতেই হবে। কুম্ভ মেলায় হাঁটতে হাঁটতে আমাদের শরীরের সমস্ত এনার্জি শুকিয়ে গেছে। আমরা এমন একটা ব্রিজে উঠছি, আর পাচ্ছি না, পাহাড়ে উঠছি, পাহাড়ে পাহাড়ে। এই হচ্ছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন। এখানে আমাদের ট্রেন আছে 3:30-এর সময়, তাই আমরা এখানে কিন্তু কোনো ক্লক রুম নেই। দেখি জেনারেলের সিট পাই কিনা। জীবনে সব রকমের অভিজ্ঞতা দরকার আছে। এসেছিলাম এসিতে, যাচ্ছি জেনারেলে। পেছনের দিকে 4টে সিট আছে, পেছনের দিকে 4টে কামরা আছে জেনারেলের। দেখি, এই 270 টাকা টিকিট। এই হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, নোংরা ট্রেন একদম। যাওয়ার সময় এসিতে গেছিলাম, আর আসার সময় জেনারেলে যাব। দেখি জেনারেল আদৌ সিট আছে কিনা, আমাদের কপালে কি লেখা আছে। কালকে সকালবেলা নামবো, এতটা জার্নি মনে হচ্ছে ফুল। যদি এই স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা, সিট পাওয়ার চান্স হয়তো আছে, কারণ প্রয়াগরাজ জংশনে প্রচুর ভিড়। এই স্টেশনটা প্রয়াগরাজ রামবাগ,
তাই জন্য হলেও হতে পারে কপালে। এই যে আমরা সিট পেয়ে গেছি, পুরো আমরা সিট পেয়ে গেছি তো দারুণ আর এই কোচটাতে পুরো বাঙালি পরিবার কাকিমারা আছে, সবাই আনন্দ করতে করতে মজা করতে করতে যাবো। এখন আমরা আপাতত ব্যাগটা নিয়ে আসি, তাই তো? ঠিক আছে পুলক, আসছি, তুমি দেখো। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, জেনারেলে সিট পাওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল, তাই এসে আগে ভাগে সিট দখল করে নিয়েছি। এবার আমরা ব্যাগটা আনি শান্তি ভরে। তো ট্রেন আমাদের ছেড়ে দিল প্রয়াগরাজ স্টেশন থেকে। প্রয়াগরাজ স্টেশনেই ভিড় দেখুন জেনারেল কামরা। তো ট্রেন আমাদের ছেড়ে দিল প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে। এখন ঘড়িতে বাজে 4:25, 3:40 ছাড়ার কথা ছিল, ছাড়ার আগে 1 ঘন্টা লেট। জেনারেল কামরায় সিট পেয়ে গেছি, জানলার ধারে প্রিমিয়াম সিট। একটা জিনিস মানতেই হবে যে ট্রেন থেকে মেলাটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। 12 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া এই মেলা ওপর থেকে, অর্থাৎ যমুনা নদীর, গঙ্গা নদীর এপারে ওপারে দুপারেই এই মেলা বসেছে। ওপর থেকে এই ব্রিজগুলো থেকে সত্যি দারুণ লাগে। আমরা যাওয়ার পথে দেখবো আগুন এতক্ষণ নিভে গেছে, কালো ধোঁয়া উঠছে, সেটা আপনারা দেখতেই পাবেন। তার আগে দেখে নিন যে এই মেলাটা ওপর থেকে কতটা সুন্দর লাগে। একটু পরে যখন সন্ধ্যা হবে, পুরো মেলায় যখন লাইট জ্বলবে, সেটাও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন দূরে যখন সূর্যাস্ত হচ্ছে, সূর্যটা কত সুন্দর লাগছে। সত্যি এর দৃশ্য সত্যি ভোলার নয়। 12 বছর পর পর কিন্তু এই কুম্ভ মেলা হয়। আপনারা এই বছরে এখনও প্রায় 1 মাস সময় আছে, আপনারা এসে এই মেলা ঘুরে যান এবং এনজয় করে যান। কারণ এরপরে আবার আপনি আপনার জীবন দশায় বা আপনি আবার কবে দেখতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। তাই এই মুহূর্তটাকে ভালো করে কাটান, তবে খুব সাবধান এবং হাঁটার মানসিকতা নিয়ে আসবেন। এবং একটু তো কষ্ট হবেই, কারণ পুণ্য স্নান করতে গেলে কষ্ট তো আপনাকে করতেই হবে। যাই হোক, এবার দেখুন সেই জায়গাটি আসবে যে জায়গায় কালো ধোঁয়া উঠছে। সেখান থেকে আপনারা কিছুটা গেস করতে পারবেন যে সেই জায়গাটাই কতটা মর্মান্তিকভাবে মানে পুড়ে গিয়েছিল। এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া মন্দিরের ঠিক পেছনে। যাই হোক, সব কিছু নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন দেখতে দেখতে আমরা বারাণসী স্টেশনে চলে আসলাম, তারপর কাশী স্টেশনে চলে আসলাম, তারপর কাশীর ঘাট নিচে দেখতে পাচ্ছেন ব্রিজ দিয়ে। এই ঘাটটাও দেখতে অসাধারণ লাগে। সব মিলিয়ে ইউপি বলতে পারবো যে, ইউপিকে বলতে পারি আমরা যে দেবনগরী বা দেবভূমি। সত্যি দেবভূমি কিন্তু উত্তরপ্রদেশকে বলা হয় না, দেবভূমি কিন্তু বলা হয় উত্তরাখণ্ডকে। কিন্তু আমার তো দেবভূমি বলতে ইচ্ছা করে উত্তরপ্রদেশকে। দেখুন যত রাত বাড়ছে তত জেনারেল কামরায় কত ভিড় দেখুন। আমরা ভাগ্য ভালো জানালার ধারে 2টো সিট পেয়ে গেছিলাম, কিন্তু জানালাগুলো থেকে এত ঠান্ডা ঢুকছে, জানালাগুলো ফেলে দেওয়ার সাথে সাথেও কিন্তু জানালাগুলো উঠে যাচ্ছিলো। তাই হোক কষ্টসৃষ্ট করে বসে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। পরের দিন 7:30টায় নামানোর কথা ছিল, 10:30টায় ট্রেন নামিয়েছে। এবার ঘরে গিয়ে ভালো করে ঘুম দিয়ে একদম পুরো ফিট। টাটা।